হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদের 2024 সালের সেপ্টেম্বর মাসের 13 তারিখে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে। এই পরীক্ষার জন্য তোমাদের সাজেশন ভিত্তিক শিক্ষা বিজ্ঞানের তৃতীয় অধ্যায় শিক্ষার উপাদান থেকে 60টি এমসিকিউ প্রশ্নের সমাধান করছি। এটি হচ্ছে সেট 10 নম্বর। আর তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং সুরজিৎ মান্না ক্রিয়েশনস আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো এবং সঙ্গে ডান দিকের বেল আইকন আর অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আলোচনা শুরু করছি। প্রশ্ন: যে পাঠ্যক্রম শিক্ষার্থীকে হাতে কলমে কাজ করার অভিজ্ঞতা লাভ করতে সাহায্য করে তা হলো অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম, জীবন কেন্দ্রিক পাঠ্যক্রম, কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম, গতানুগতিক পাঠ্যক্রম। সঠিক উত্তরটি হলো শাসিত কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম। পরের প্রশ্ন: কোন ধরনের পাঠ্যক্রম শিক্ষার্থীদের মধ্যে শ্রমের প্রতি মর্যাদা বোধ তৈরিতে সাহায্য করে? অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম, কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম, গতানুগতিক পাঠ্যক্রম, আধুনিক পাঠ্যক্রম। সঠিক উত্তরটি অপশন বিতে কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম। পরের প্রশ্ন: শিক্ষার্থীদের অভিজ্ঞতাকে কেন্দ্র করে যে পাঠ্যক্রম রচনা করা হয় তা হলো কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম, অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম, জীবন কেন্দ্রিক পাঠ্যক্রম, গতানুগতিক পাঠ্যক্রম। সঠিক উত্তরটি হলো অপশন বিতে অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম। পরের প্রশ্ন: পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনের নীতির নাম হলো উদ্দেশ্য কেন্দ্রিকতার নীতি, সংরক্ষণের নীতি, শিশু কেন্দ্রিকতার নীতি। সবগুলি ঠিক। সঠিক উত্তরটি অপশন নীতি সবগুলি ঠিক। পরের প্রশ্ন: পাঠ্যক্রমের উপাদান হলো শিক্ষার উদ্দেশ্যাবলী, শিক্ষার্থীর চাহিদা ও সামর্থ্য, প্রয়োজনীয় সুযোগ সুবিধা। সবগুলি ঠিক। সঠিক উত্তরটি অপশন ডিতে সবগুলি ঠিক। পরের প্রশ্ন: বৈজ্ঞানিক পাঠ্যক্রমের কথা বলেছেন ক্রো এবং ক্রো, পেইনি, স্পেন্সার, হর্নি। সঠিক উত্তরটি অপশন সিতে স্পেন্সার। পরের প্রশ্ন: বিদ্যালয়ে শিক্ষার হৃৎপিণ্ড কাকে বলা হয়? শিক্ষার্থীকে, বিদ্যালয়ের পরিবেশকে, পাঠ্যক্রমকে, শিক্ষককে। সঠিক উত্তরটি অপশন সিতে পাঠ্যক্রমকে। পরের প্রশ্ন: পাঠ্যসূচি হলো বিদ্যালয়ের অংশ, পাঠ্যক্রমের অংশ, শিক্ষকের কাজের অংশ, কোনটি নয়। সঠিক উত্তরটি অপশন বিতে পাঠ্যক্রমের অংশ। পরের প্রশ্ন: যেসব কার্যাবলী শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশের সঙ্গে সঙ্গে তার সামগ্রিক জীবন বিকাশের অন্যান্য দিকে সহায়তা করে তাদেরই সহ পাঠ্যক্রমের কার্যাবলী বলা হয়। বলেছেন নান, কিলপ্যাট্রিক, রিভলিন এনাদের কেউই নয়। সঠিক উত্তরটি অপশন সিতে রিভলিন। পরের প্রশ্ন: পূর্বের বহি পাঠ্যক্রমের কার্যাবলী বলা হতো গানকে, নাচকে, অভিনয়কে, সবগুলিকে। সঠিক উত্তরটি অপশন ডিতে সবগুলিকে। পরের প্রশ্ন: সহ পাঠ্যক্রমের কার্যাবলীকে কয় ভাগে ভাগ করা যায়? 2, 3, 4, 5। সঠিক উত্তরটি অপশন বিতে 3টি ভাগে ভাগ করা যায়। পরের প্রশ্ন: একটি সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর নাম হলো সাহিত্য সভা, বিতর্ক সভা, কবিতা লেখা। সবগুলি ঠিক। সঠিক উত্তরটি অপশন ডিতে সবগুলি ঠিক। পরের প্রশ্ন: সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর উদাহরণ হলো গ্রামোন্নয়নে অংশগ্রহণ, গল্প রচনা, খেলাধুলা। সবগুলি ঠিক। সঠিক উত্তরটি অপশন ডিতে সবগুলি ঠিক। পরের প্রশ্ন: যে সহ পাঠ্যক্রমিক কার্যাবলী শিক্ষার্থীর মধ্যে রসোপলব্ধি সৃষ্টি করে তাকে বলা হয় অবসর যাপনমূলক সহ পাঠ্যক্রমিক কার্যাবলী, মানসিক সহ পাঠ্যক্রমিক কার্যাবলী, রসোপলব্ধিমূলক সহ পাঠ্যক্রমিক কার্যাবলী, সৃজনমূলক সহ পাঠ্যক্রমিক কার্যাবলী। সঠিক উত্তরটি হলো অপশন সিতে রসোপলব্ধিমূলক সহ পাঠ্যক্রমিক কার্যাবলী। পরের প্রশ্ন: রসোপলব্ধিমূলক সহ পাঠ্যক্রমিক কার্যাবলী উদাহরণ হলো নাটক, বক্তৃতা সভা, শিক্ষামূলক ভ্রমণ। সবগুলি ঠিক। সঠিক উত্তরটি হলো সবগুলি ঠিক। পরের প্রশ্ন: যে সব পাঠ্যক্রমিক কার্যাবলী শিক্ষার্থীদের সৃষ্টিশীল কাজকর্মের বিকাশের সহায়ক তাকে বলা হয় সৃজনমূলক সহ পাঠ্যক্রমিক কার্যাবলী, রসোপলব্ধিমূলক সহ পাঠ্যক্রমিক কার্যাবলী, মানসিক সহ পাঠ্যক্রমিক কার্যাবলী। কোনটি নয়। সঠিক উত্তরটি অপশন বিতে রসোপলব্ধিমূলক সহ পাঠ্যক্রমিক কার্যাবলী। পরের প্রশ্ন: শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য করে অবসর যাপনমূলক সহ পাঠ্যক্রমিক কার্যাবলী, মানসিক সহ পাঠ্যক্রমিক কার্যাবলী, রসোপলব্ধিমূলক সহ পাঠ্যক্রমিক কার্যাবলী, সৃজনমূলক সহ পাঠ্যক্রমিক কার্যাবলী। সঠিক উত্তরটি হলো অপশন বিতে মানসিক সহ পাঠ্যক্রমিক কার্যাবলী। পরের প্রশ্ন: শিক্ষার্থীর অবসর সময় কাটাতে সাহায্য করে যে সহ পাঠ্যক্রমিক কার্যাবলী তা হলো মানসিক সহ পাঠ্যক্রমিক কার্যাবলী, অবসর যাপনমূলক সহ পাঠ্যক্রমিক কার্যাবলী, রসোপলব্ধিমূলক সহ পাঠ্যক্রমিক কার্যাবলী, সৃজনমূলক সহ পাঠ্যক্রমিক কার্যাবলী। সঠিক উত্তরটি হলো অপশন বিতে অবসর যাপনমূলক সহ পাঠ্যক্রমিক কার্যাবলী। পরের প্রশ্ন: অবসর যাপনমূলক সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর উদাহরণ হলো উল বোনা, পুতুল তৈরি, শব্দ ছক্কষা। সবগুলি ঠিক। সঠিক উত্তরটি অপশন দিতে সবগুলি ঠিক। পরের প্রশ্ন: শরীরচর্চামূলক সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর উদাহরণ হলো খেলাধুলা, ব্যায়াম, এনসিসি। সবগুলি ঠিক। সঠিক উত্তরটি অপশন দিতে সবগুলি ঠিক। পরের প্রশ্ন: শিক্ষামূলক সহ পাঠ্যক্রমিক কার্যাবলী হলো বিদ্যালয় পত্রিকা প্রকাশ, নাচ, উদ্যান পঠন, এনসিসি। সঠিক উত্তরটি অপশন দিতে বিদ্যালয় পত্রিকা প্রকাশ। পরের প্রশ্ন: সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর একটি শিক্ষামূলক উপযোগিতা হলো এটি একঘেয়েমি দূর করে, এটি শিক্ষা প্রক্রিয়াকে সহায়তা প্রদান করে,
এটি শিক্ষা প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, এটি শিক্ষা প্রক্রিয়াকে নিষ্ক্রিয় করে। সঠিক উত্তরটি হল অপশন এটি, এটি একঘেয়েমি দূর করে। পরের প্রশ্ন, রেকর্ড কার্ড অনুসরণ করা হয় উচিত সহপাঠক্রমিক কার্যাবলী মূল্যায়নের জন্য, পাঠ্যক্রমের মূল্যায়নের জন্য, শিক্ষার্থীর পারদর্শিতা মূল্যায়নের জন্য, সবগুলি ঠিক। সঠিক উত্তরটি হল অপশন এতে, সহপাঠক্রমিক কার্যাবলীর মূল্যায়নের জন্য। পরের প্রশ্ন, সহপাঠক্রমিক কার্যাবলীর একটি বৈশিষ্ট্য হল সৃজন ধর্মিতার বিকাশ, শিক্ষার্থীর রাজনৈতিক চাহিদার বিকাশ সাধন, শিক্ষার্থীর জ্ঞানের বিকাশ, কোনটি নয়। সঠিক উত্তরটি হল অপশন এতে, সৃজন ধর্মিতার বিকাশ। পরের প্রশ্ন, সহপাঠক্রমিক কার্যাবলীর অন্যতম একটি বৈশিষ্ট্য হল পুঁথিগত শিক্ষা, সৃজনাত্মক শিক্ষা, বৃত্তিগত শিক্ষা, মুক্ত শিক্ষা। সঠিক উত্তরটি হল অপশন এতে, সৃজনাত্মক শিক্ষা। পরের প্রশ্ন, পূর্বে সহপাঠক্রমিক কার্যাবলীর নাম ছিল পাঠ্যক্রম, পাঠ্যসূচি, বই, পাঠ্যক্রম, পুস্তিকা। সঠিক উত্তরটি হল অপশন সিতে, বই, পাঠ্যক্রম। পরের প্রশ্ন, শিশুর মানসিক বিকাশে সাহায্য করে যে সহপাঠক্রমিক কার্যাবলী তা হল মাদার প্লে, ব্যায়াম, লেখা, গল্প। সঠিক উত্তরটি হল অপশন দিতে, লেখ গল্প। পরের প্রশ্ন, শিক্ষার্থীর জৈবিক চাহিদার সঙ্গে সম্পর্কিত বিষয় হল ইংরেজি, স্বাস্থ্য শিক্ষা, ধর্মশিক্ষা, নীতিশিক্ষা। সঠিক উত্তরটি হল অপশন বিতে, স্বাস্থ্য শিক্ষা। পরের প্রশ্ন, লাইফ ইজ এ বাই প্রোডাক্ট অফ অ্যাক্টিভিটিজ অ্যান্ড এডুকেশন ইজ বর্ন আউট অফ দিস অ্যাক্টিভিটিজ। কথাটি কে বলেছেন? জন ডিউ, স্যান্ডি ফোর্ড, ক্যাটেল, নিউম্যান। সঠিক উত্তরটি হল অপশন এতে, জন ডিউ। পরের প্রশ্ন, আলোচনা ও বিতর্ক যে ধরনের সহপাঠক্রমিক কার্যাবলী হিসেবে বিবেচিত তা হল আত্মপ্রকাশমূলক, শরীরচর্চামূলক, সৃজনমূলক, সামাজিক। সঠিক উত্তরটি হল অপশন সিতে, সৃজনমূলক। পরের প্রশ্ন, শিক্ষার্থীদের শ্রমের প্রতি মর্যাদা বাড়ে গতানুগতিক পাঠ্যক্রমে, কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমে, অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রমে, ধর্মী পাঠ্যক্রমে। সঠিক উত্তরটি হল অপশন বিতে, কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমে। পরের প্রশ্ন, শিক্ষা ভবিষ্যৎ জীবনের প্রস্তুতি নয়, জীবনের সঙ্গে একান্ত সম্পর্কে আবদ্ধ। এ কথা বলেছেন জন ডিউই, ম্যাকেঞ্জি, গান্ধীজি, টারম্যান। সঠিক উত্তরটি হল অপশন এতে, জন ডিউই। পরের প্রশ্ন, জীবন হলো কর্মের উপজাত ফল এবং শিক্ষা জন্ম নেয় এইসব কর্মের মধ্যে। একথা কে বলেছেন? গান্ধীজি, রেমন্ড, জন ডিউ, নিউম্যান। সঠিক উত্তরটি হল অপশন সিতে, জন ডিউ। পরের প্রশ্ন, হকি, যোগব্যায়াম প্রভৃতি যে ধরনের সহপাঠক্রমিক কার্যাবলী তা হল শরীরচর্চামূলক, সৃজনাত্মক, সামাজিক, সাংস্কৃতিক। সঠিক উত্তরটি হল অপশন এতে, শরীরচর্চামূলক। পরের প্রশ্ন, বক্তৃতা, আবৃত্তি প্রভৃতি যে ধরনের সহপাঠক্রমিক কার্যাবলী তা হল সামাজিক, আত্মপ্রকাশমূলক, সৃজনাত্মক, প্রাক্ষবিক। সঠিক উত্তরটি হল অপশন সিতে, সৃজনাত্মক। পরের প্রশ্ন, পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে সম্পর্ক হল পাঠ্যক্রম ও পাঠ্যসূচি এক, পাঠ্যসূচি পাঠ্যক্রমের অংশমাত্র, এদের প্রসারতা এক, পাঠ্যক্রমের অংশ পাঠ্যসূচি। সঠিক উত্তরটি হল অপশন দিতে, পাঠ্যক্রমের অংশ পাঠ্যসূচি। পরের প্রশ্ন, গ্রামোন্নয়নে অংশগ্রহণ যে ধরনের সহপাঠক্রমিক কার্যাবলী হিসেবে বিবেচিত তা হল শিক্ষামূলক, সৃজনাত্মক, সামাজিক, আত্মপ্রকাশমূলক। সঠিক উত্তর হল অপশন সিতে, সামাজিক। পরের প্রশ্ন, পড়াশোনার মধ্যে যে একঘেয়েমি আছে, যে সমস্ত কাজ তা দূর করে শিক্ষার মধ্যে বৈচিত্র্য আনে তাকে বলে সহপাঠক্রমিক কার্যাবলী, বহিঃপাঠক্রমিক কার্যাবলী, পাঠক্রমিক কার্যাবলী, কোনটি নয়। সঠিক উত্তরটি হল অপশন এতে, সহপাঠক্রমিক কার্যাবলী। পরের প্রশ্ন, নিচের কোনটি শ্রেণী বহির্ভূত কাজ? গণিত শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, ভাষা শিক্ষা, বিতর্ক সভা। সঠিক উত্তরটি হল অপশন এতে, বিতর্ক সভা। পরের প্রশ্ন, নিচের কোনটি শ্রেণীকক্ষের ভেতরে সম্পাদন যোগ্য বিষয়? এনসিসি, সেমিনার, গণিত শিক্ষা, কোনটি নয়। সঠিক উত্তরটি হল অপশন সিতে, গণিত শিক্ষা। পরের প্রশ্ন, নিচের কোনটি সহপাঠক্রমে অন্তর্ভুক্ত নয়? বিজ্ঞান শিক্ষা, বিতর্ক সভা, সেমিনার, এনএসএস। সঠিক উত্তরটি অপশন এতে, বিজ্ঞান শিক্ষা। পরের প্রশ্ন, সহপাঠক্রম শব্দে সহ অংশের দ্বারা বোঝানো হয় সহযোগী একই বিষয় পাঠ্যক্রমের মধ্যে বর্তমান অতিরিক্ত বিষয়। সঠিক উত্তরটি হল অপশন সিতে, পাঠ্যক্রমের মধ্যে বর্তমান। তারপরে পরের প্রশ্ন, নিরক্ষরতা দূরীকরণ কর্মসূচিতে অংশগ্রহণ যে ধরনের সহপাঠক্রমিক কাজ সেটি হল সামাজিক, শরীরচর্চামূলক, সৃজনাত্মক, প্রাক্ষবিক। সঠিক উত্তরটি অপশন এতে, সামাজিক। পরের প্রশ্ন, সহপাঠক্রমিক কাজের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে যে গুণাবলীর বিকাশ হয় তা হল সামাজিক, দৈহিক, প্রাক্ষবিক, মানসিক। সঠিক উত্তরটি হল অপশন এতে, মানসিক। পরের প্রশ্ন, যে সমস্ত কাজ পড়াশোনার একঘেয়েমি সৃষ্টি করে তা হল সহপাঠক্রমিক কাজ, বহিঃপাঠক্রমিক কাজ, পাঠক্রমিক কাজ, সৃজনাত্মক কাজ। সঠিক উত্তরটি হল অপশন সিতে, পাঠক্রমিক কাজ। পরের প্রশ্ন, সহপাঠক্রমিক কার্যাবলীর অন্যতম বৈশিষ্ট্য হল সৃজনাত্মক শিক্ষা, ভাষা শিক্ষা, কর্মশিক্ষা, গণিত শিক্ষা। সঠিক উত্তরটি হল অপশন এতে, সৃজনাত্মক শিক্ষা। পরের প্রশ্ন, স্কাউটিং, ব্রতচারী প্রভৃতি হল সহযোগিতামূলক কার্যাবলী, শিক্ষামূলক কার্যাবলী, আত্মপ্রকাশমূলক কার্যাবলী, সবগুলি ঠিক। সঠিক উত্তরটি হল অপশন দিতে, সবগুলি ঠিক। পরের প্রশ্ন, জাতীয় দিবস পালন, অঙ্কন, নৃত্য প্রভৃতি হল সাংস্কৃতিক কার্যাবলী, সৃজনশীল কার্যাবলী, শরীরচর্চামূলক কার্যাবলী, এ ও বি উভয়। সঠিক উত্তরটি হল অপশন ডিতে, এ ও বি উভয়।
পরের প্রশ্ন, স্বাস্থ্য রক্ষা ও পরিবেশ পরিচ্ছন্ন প্রভৃতি হল শিক্ষামূলক কাজ, শরীরচর্চামূলক কাজ, সামাজিক কাজ, সৃজনাত্মক কাজ। সঠিক উত্তরটি অপশন সিতে সামাজিক কাজ। পরের প্রশ্ন, স্বাস্থ্য সপ্তাহ উদযাপন কোন ধরনের কার্যাবলীর অন্তর্গত? শরীরচর্চামূলক, সমাজসেবামূলক, সংগঠনমূলক, আলোচনাধর্মী। সঠিক উত্তরটি অপশন বি সমাজসেবামূলক। পরের প্রশ্ন, নিচের কোনটি আত্মপ্রকাশমূলক কাজের সঙ্গে যুক্ত নয়? নৃত্যের অংশগ্রহণ, নিরক্ষরতা দূরীকরণ, বিতর্কে অংশগ্রহণ, অভিনয় অংশগ্রহণ। সঠিক উত্তরটি অপশন বিতে নিরক্ষরতা দূরীকরণ। পরের প্রশ্ন, আধুনিক শিক্ষায় সঙ্গীত ও বিতর্ক যে ধরনের কার্যাবলী হিসেবে বিবেচিত হয় তা হল পাঠক্রমিক কার্যাবলী, পাঠক্রম বহির্ভূত কার্যাবলী, সহপাঠক্রমিক কার্যাবলী, বিনোদনমূলক কার্যাবলী। সঠিক উত্তরটি অপশন সিতে সহপাঠক্রমিক কার্যাবলী। পরের প্রশ্ন, সাংস্কৃতিক কার্যাবলীর উদাহরণ হল অভিনয়, পত্রিকা প্রকাশনা, ঐতিহাসিক স্থানে ভ্রমণ, এনসিসি। সঠিক উত্তরটি অপশন সিতে অভিনয়। পরের প্রশ্ন, পত্রিকা প্রকাশনা হল জাতীয় সেবা প্রকল্প, আত্মবিকাশমূলক কাজ, মানসিক কাজ, প্রাক্ষবিক বিকাশ। সঠিক উত্তরটি অপশন বিতে আত্মবিকাশমূলক কাজ। পরের প্রশ্ন, রক্তদান শিবির ও সাক্ষরতা কর্মসূচির কোন ধরনের সহপাঠক্রমিক কার্যাবলী? পরিষেবামূলক, শরীরচর্চামূলক, আত্মপ্রকাশমূলক, স্বায়ত্তশাসনমূলক। সঠিক উত্তরটি অপশন এতে পরিষেবামূলক। পরের প্রশ্ন, যে সহপাঠক্রমিক কাজটি মানসিক বিকাশে সহায়তা করে তা হল সেমিনার, বিতর্ক সভা, আলোচনা। সবগুলি ঠিক। সঠিক উত্তরটি অপশন দিতে সবগুলি ঠিক। পরের প্রশ্ন, সমাজসেবামূলক কাজের উদাহরণ হল বৃক্ষরোপণ, ছাত্র সংসদ গঠন, ডাক টিকিট সংগ্রহ, উদ্যান গঠন। সঠিক উত্তরটি অপশন এতে বৃক্ষরোপণ। পরের প্রশ্ন, ব্যক্তির জন্মের পরবর্তী পরিবেশ গঠিত হয় জৈবিক পরিবেশকে নিয়ে, মানসিক পরিবেশকে নিয়ে, সামাজিক সাংস্কৃতিক পরিবেশকে নিয়ে। সবকটি ঠিক। সঠিক উত্তরটি অপশন দিতে সবকটি ঠিক। এই সেটের লাস্ট প্রশ্ন, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি শিশুর জৈবিক চাহিদার সঙ্গে সম্পর্কযুক্ত নয়? স্বাস্থ্য শিক্ষা, নারীর শিক্ষা, স্বাস্থ্য শিক্ষা, শারীরিক শিক্ষা, ভাষা ও সাহিত্য, জীবন শিক্ষা। সঠিক উত্তরটি হল অপশন সিতে ভাষা ও সাহিত্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।